দেওয়ান এই মানুষের গরু ছাগল আছে বেড়াগুলো ভাইঙ্গে কি এরে ফেল দিছে এলে কি খোঁজ খবর নেওয়ার মানুষ আছে আছে তো কয়টা নবাব দাদা খালি খাইবার দেও খুব পায় এখন মানে ঘুমে টানি উঠে নাই গিয়া হ্যাঁ সেলিম সেলিম কি হয়েছে আব্বাটা ওকে দেহসেন নবাব দাদার কাম এত অনেক খেলে খেলে ঘুমে টানি উঠে আবার কোথায় আব্বা কি হয়েছে বেলা বাজে 6টা মানুষের সকাল ঘুমে টানি উঠে যায় কাম কাজই হচ্ছে আর তুই খেলে খেলে এখনো ঘুমে টানি উঠিস না আর খান করতে দুপুরে ভাত খা নেবো ওই দেখছেন বেড়া করে করলে ভাঙে কি হচ্ছে আয় মুখা হ্যাঁ এই বেড়া কি বাসলো বাড়ির থেকে যদি এলেই না দেওয়া তাহলে কি বেড়ে সংসারে রাখাবি আব্বা সকালে ঘুম থেকে তুলে যে শেষ চাইতে চাও এখন কি করবো তুমি হেডা কও শুনো পালে সবার কথা তোমার তো চোদ্দ না দেখে দিলে তুমি তার কাম খুঁজে পাও না ওই মেরে যে ধানের বই খালি নিরেনের বাদ আছে ওটা তোমার হুশ আছে তাড়াতাড়ি যা কইলাম তুমি খালি এপিসোড করো ওমরা ধানের বই নিরান বাত আছে এটা তো কইলি হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি মুখ টুক দিয়া তাহলে খাওয়া দেয় আমি গেতাছি হ্যাঁ ঘুমের টানি উঠছি দুপুর বানাছো আর মেদিনী খাবার যাবার সন্ধ্যে বানা খানিক বাদ আবার ঘুম আসিছে নি ধরে মুখই তুমি না যাই গা খেতে যায় খেতে নিরাই গা বেলা ভালোই হয়ে গেল ওই যে দে আর এক নবাব দাদা এই ফজর আজানে আগে বাটাছি ছোলান না গিয়া দুই দুটি ছোলান ড্যাং 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 করে আসতেছে এই এত অনেক যে খেলে খেলে আসস তখন হুশ হবে কবে ওই মেরে যে খেয়াল নিরে নাকবে ওটা কি হুশ আছে তো করে আঙ্গ তো হুশ হবো না তোর কাম করলেও দোষ না করলেও দোষ সোলার বোঝা ইন্তি সিন্তি সেই নদী মুড়ি আর নদী উনাই তোমার ঘরের কাছেই যে জামু প্লেন দিয়ে ঘুরে আসমু তখন সাথে তো কথাই কওয়া যায় না কথাই কথাই খালি তেলেন তেলেন ওই সেলিম গেছে তাড়াতাড়ি যে খেয়াল নিরে থিয়াই চাইতেছি তাড়াতাড়ি আসিস আবার দুপুরে বেলা গরু সাথে নেবো আবার দেন দুই আসে যা খেতে মতো ঘুমাই শেষ না এই যে শালার হারা দিনই কাজ কাম করি তারপরে আব্বা খালি ক্যাডার ক্যাডার করতে থাকে এই ক্যাডার ক্যাডার যে করে এগুলো মাসা কামলার হাতে করলে নাই মানায় নিজের আপন বেটা তার হাতে এরকম ক্যাডার ক্যাডার করে তাহলে মানুষ দুনিয়াতে এই বাপে বেটার সাথে কিভাবে বসবাস করো কজেতেই এগুলো কি মেনে নেওয়া যায় কত মানুষের পরিবর্তন দেখলাম আর আঙ্গর আব্বা সিয়াংরা খালো যাবা আসলো বুড়ে গেল আরো বেশি হয়েছে খালি ক্যাটর ক্যাটর খালি ক্যাটর ক্যাটর উঠতে কাম বসতে কাম খাইতে কাম ঘুমাইতে কাম কারে দেখাবো মনের দুঃখ গো আমার খালি দুঃখ কাম। ফিরিয়া অন্তরে তুষের আগুন জ্বলে কে রে? রইয়া রইয়া ভাই আইছস আসবো না তোমার বাবা আমাকে বাড়ি ছুকে তোমার তুলে থবো কাম ছাড়া কিছু বুঝেই না তো তুই মনে সুখে গান করতেছো কাম করছো গো কি কাম করমু সকালে ঘুম থেকে উঠি নাই তাই নিয়ে তুলে খেতে পাঠিয়ে দিল তাই আমি আব্বা বললাম যে আব্বা আমি হলো মুখ টুক দিয়ে সাইড খাওয়া দেয় তারপরে যাই খাওয়ার টাইমটা দিল না তাহলে পেট হলে খিদে তাহলে কাম আর কি কুতানি হবো এটা তুই বুঝতেছ না ভাই তোর তো মুখ দেওয়ার সময় দেয় নাই আর তুই বিছনা থাকতে আমার ঘুম থেকে টেনে তুলে দেওয়া সোলা আনবার সেই সোলা বাড়িতে না থুইতেই আবার কয় যা খেত নিরে বার যা খেত নিরে তাড়াতাড়ি দুপুরে আগে আসবি আইসা আবার গরু নিয়ে নদী ছাত্রবার যাবি তাহলে ক আমার কি বেঠেকে হ ভাই ঠিকই কইছিস আঙ্গুর আব্বা আসলে আঙ্গুর সাথে বেশি অত্যাচার শুরু করে দিছে তাহলে নি তাড়াতাড়ি ধান জ্বালা নিরে থে বাড়ি যাই এই ভাই তুই খারা তোর হাতে কিছু পেঁচাল আছে হন হ কাম বাদে থেকে গল্প কর আব্বা যদি খালি একবার দেহে দুজনে আমরা তুলে ফেল দেবো একবারে এই তো ছোটবেলা থেকে আবার মেলা অত্যাচার সহ্য করে আসি আর না আর না তুই কি করবে চাস এ ভাই তোর কি এলা হুশ নাই তোর আমি ছোট ভাই আমারে দেখ চুল দাড়ি পায়ে দেখ কি অবস্থা তাইলে ক তোর বয়স কত হয়েছে আর আঙ্গুর আব্বা এ পর্যন্ত আঙ্গুর বিয়ার কথা কয় না হাই রে তোর যে সাহস হয়েছে রে ভাই আমার সামনে কচু কচুই আব্বার সামনে তুল কোনোদিন কস না এর আগে আমি আব্বাকে একবার কইছিলাম আমাকে দাওনে দাবার ছাড়ছিল এই তো এবার জীবন মরণ সই আমরা দুই ভাই মিলে যা আব্বা কমু আব্বা যদি রাজি না হয় এই সংসারতে আমি আর তুই যামু গা আব্বা পরে বুঝবেন নি ঠেলা হ আমি একবার কয়বার যে দাবার খাইছিলাম এনে এলে পেছাল পরে দেখা যাবনি আগে ধান জ্বালা নিরেই তোদের পিছনে থাইগা তোদের গল্পগুলো শুনলাম তোরা তো ঠিকই কইছিস এত বয়স হয়ে গেল গা তোদের তোদের এই পর্যন্ত তোদের বাপ বিয়া শাদীর কথা কয় না ওর বাপ তো কাম ছাড়া কিছু বুঝেই না হ্যাঁ। এর আগে একবার হলে কবার গেলাম আমাকে দাওনে দাবার ছাড়লো হ্যাঁ তোর বাপে আমি চিনি আচ্ছা গেদা তোরা টেনশন নিস না তোদের যেহেতু বয়স হয়েছে তোর বাপে দিয়ে বুঝাই টুজাই কিছু করান যায় নাই তোরা এই ব্যাপারে ভাবিস না আমি দেখবো আচ্ছা ঠিক আছে জানালা বুঝাই নালা জান চল এই সকাল থেকে বৃষ্টি ছাড়ার খবর নাই এই যে ফারুক ভাই পাইলাম ফারুক ভাই কি করো এই দেখ না বেড়া করে সব ভাঙিয়ে ফেল দিছে বেলাগুলো তো ভাঙছে আমি এলা দুইটা কথা খবর আইলাম তোমার কাছে কি কবে কও তোমার দুইটা যে পোলা আছে তাদের কি খবর রাখছো হ্যাঁ আমার বেড়ারা তো ধান নিরে বের গেছে হ্যাঁ অনেক তো আমি ওই রাস্তাতে হাম ধরছি তোমার পোলা দুইটা দেখছেন গুনুর গুনুর করতেছে পেশাল পারতেছে কি কয়? পরে আমি এলা কান পাইতে শুনলাম কি কয় পোলা দুটো তো বড় হয়েছে সেদিক তার তোমার খেয়াল নাই তাকে যে বিয়ে শাদী দেওয়ান লাগবো সেটা কি তুমি কখনো ভাবছিলা এই যুগ হিসেবে তোমার পোলা দুইটা কিন্তু অনেক ধৈর্যশীল হসামিম ঠিকই কইছো আমি তো এটা কোনো সময় মাথায় আনি নাই যাই হোক মান সম্মান থাকতে
পোলা দুইটার বিয়ে দিয়ে দাও ভাই, নইলে কিন্তু ঝামেলাই পড়বা কইলাম। আমি যাই, আমি লই যে বাজারে গেতেছি। আচ্ছা স্বামী, আচ্ছা। স্বামী তো ঠিকই কইছে। আসলে আমার বেটা দুইটার তো বয়স মেলাই হয়ে গেছে, আর আমার এলে সংসার কারা কি করবো? ওর বিয়ে শাদি দিয়ে দিকে না দিও, ওখানে আমি নীলা খেলা করবো নি, ওর সংসার ওরা যেবারে মানে সেবারে করবেই নি। একবার কয়ে তো আবার ছাড়ছিল, এবার তোর কথা শুনে কি বাড়ি ছাড়ার নাকি আল্লাহ ভালো জানে। যাওয়া হইলে আমি দেখবো, যা। বাবা আইসা হ্যাঁ আব্বা আসি, আঙ্গুর দুই ভাই তোমার সাথে কিছু কথা আছে। তোর কথা থো, আগে আমার কথা শোন। কও। আব্বা কও। আমি নিয়ত করছি, আমারও বয়স হয়ে গেছে গা, আর তোরও মেলা বয়স হয়ে গেছে গা, আর তোর যে বয়স হয়ে গেছে এটা আমি কোনো সময় মাথায় আনি নি কে। তাই আমি নিয়ত করছি তোর বিয়ে শাদী দিয়া আমি এই সংসারে তার দ্বারা থেকে মুক্তি নিব। আর তোর কোনো পছন্দ টছন্দ থাকলে কোচ তাইলে আমাকে। আচ্ছা ঠিক আছে। সেলিম আর সাজুর বিয়ে তো হয়ে গেল, আপনার বিয়ের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, অনেক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।